আজকে আমি তোমাদের ক্লাস 10-এর 11 দাগ থেকে সলভ করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে অংশীদারি কারবার। কোষে দেখি 14 কি বলেছে 11 দাগের প্রথম অঙ্কটা। বছরের শুরুতে শ্রীকান্ত ও সইফুদ্দিন একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। দুজনে মিলে বাসের জন্য টাকা দিয়েছে। 4 মাস পর তাদের বন্ধু পিটার আর 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সইফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে এত টাকা মানে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। ঠিক আছে, অঙ্কটা একবার পড়ি। কি বলেছে, বছরের শুরুতে প্রথম বছর যখন শুরু হয় শ্রীকান্ত ও সইফুদ্দিন এত টাকা ও এত টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকলেন। ঠিক আছে, মিনি বাসের জন্য এত টাকা ওরা ইনভেস্ট করেছে। 4 মাস পর মানে 4 মাস করার পরে তাদের বন্ধু পিটার এত টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সইফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে এত টাকা লাভ হলেই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমরা কি দেখব, তাদের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সইফুদ্দিন মূলধনের অনুপাত কত, 0 0 0, এই শূন্যগুলো কেটে দিলাম। 6 4 24, 6 5 30 মানে 4:5। ওকে, সেখান থেকে শ্রীকান্ত যখন তুলে নেন, শ্রীকান্ত বলে দিয়েছে না যে পিটার দিয়েছে 81,000 টাকা। 81,000 টাকা ইন্টু 4 আর 5 9, 4 এর 9, অর্থাৎ 9 9 81, 4 9 36 এত টাকা শ্রীকান্ত তুলে নেন। সইফুদ্দিন কত তুলে নিচ্ছে, 81,000 ইন্টু 5 এর 9, 9 5 এই 5 9 45। ঠিক আছে, তারা ওখানে একটা শূন্য হবে। এত টাকা সইফুদ্দিন তুলে নেন। ওকে, এবার শ্রীকান্তর মূলধন কত, প্রথম 4 মাসের জন্য এত টাকা। ঠিক আছে, পরের 4 মাসের জন্য এত টাকা। তাহলে টোটালটা যখন যোগ করলাম তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে শ্রীকান্তের মূলধন। তারপরটা কি আছে, সইফুদ্দিনের মূলধন কত, প্রথমটার সাথে 4 মাসের জন্য আর বাকি 8 মাসের জন্য এত টাকা। এটা হচ্ছে সইফুদ্দিনের মূলধন। ঠিক আছে, পিটারের মূলধন কত, 81,000 ইন্টু 8, টোটাল এত টাকা হচ্ছে পিটারের মূলধন। এরপরে কি বলেছে যে তাদের মূলধনের অনুপাত কত, তাদের মূলধনের অনুপাত হচ্ছে 4:5:1। এটাকে টোটাল করলে কত হয়, 4 আর 5 9 আর 10, 10 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে শ্রীকান্ত, 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে সইফুদ্দিন আর 1 ভাগ হচ্ছে পিটার। তো পরে এসেছিল না, 4 মাস হয়ে গেছিলো বলে 8 হলাম, মানে বাকি 8 মাসের জন্য। তাহলে এদের অনুপাতের যোগফল হচ্ছে 4 + 5 + 1 মানে 10। তাহলে বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে এত টাকা। এখান থেকে শ্রীকান্ত কত পাবে সেটা বের করব, সইফুদ্দিন কত পাবে সেটাও বের করব, আর পিটার কত পাবে সেটা বের করব। লাভের টাকার মধ্যে 4 এর 10 15,660 টাকা হয়েছে শ্রীকান্ত পাচ্ছে। সইফুদ্দিন পাচ্ছে কত, 5 এর 10 তাহলে 19,575। কাটাকুটি করলে এটাই বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সইফুদ্দিন পাচ্ছে। এরপরে আসছে পিটার, তাহলে পিটার কত পাচ্ছে, 1 এর 10 দিয়ে কাটাকুটি করলাম এত টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি আরেকবার অঙ্কটা দেখি। সেখানে অঙ্কটা প্রথমে আমরা করে বের করে নেব তাদের অনুপাতটা বের করার পরে সেই অনুপাতটা আমরা ওই 81,000-এর মধ্যে কে কত টাকা তুলে নিচ্ছে সেটা আমরা করে নিলাম। তুলে নিচ্ছে মানে কি, আগের যে টাকাটা ছিল সেখান থেকে তো মাইনাস হয়েছে না, এটা যে তুলে নেওয়ার জিনিসটা, সেই তুলে নেওয়াটা 8 মাস খাটিয়েছে আর আগেরটা হয়েছিল 4 মাস, 4 আর 8 12। সিমিলারলি সইফুদ্দিনও প্রথমে এটা 4 মাস খাটিয়েছিল, তারপর টাকাটা তুলে নেয়, অর্থাৎ এত টাকাটা এটা 8 মাসের জন্য খাটিয়েছে। পিটার তো পরে 8 মাস এসেছে বলে এত টাকা। তাদের মূলধনের অনুপাত এইটার অনুপাত, এই অনুপাতটা বের করলাম।
এবার বের করার পরে বছরের শেষে মোট লাভটা বলে দিয়েছে, অনুপাতের যোগফলটা জানা আছে। সেখান থেকে শ্রীকান্ত কত পাবে সেটা বের করেছি, সৈফুদ্দিন কত পাবে সেটা বের করলাম, আর পিটার কত পাবে সেটা বের করলাম। তাহলে এটাই হচ্ছে মেন আনসার, এটাই আমাদেরকে জানতে চেয়েছে। ওকে, এবার 12 দাগের অঙ্কটা কি বলেছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে লাভ যতটা হয়েছে সেখান থেকে অরুণ পেয়েছে এত টাকা। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল হিসাব করে, তাহলে এবার আগে আমরা দেখেছিলাম কি কত লাভ, এখন জানতে চেয়েছে যে কত মাস পরে সে ব্যবসায় টাকা দিয়েছে বলে এই এত টাকাটা লাভ হয়েছে। আমাদেরকে মাসটাকে বের করতে হবে এখানে। আর একবার অঙ্কটা ভালো করে বলবো যে বছরের প্রথমে অরুণ ও অজয় এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলেন, তাদের অনুপাত লাগবেই, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও এত টাকা ওই ব্যবসায় দেন। তাহলে বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলে এবং অরুণ এত টাকা লভ্যাংশ পেলে অরুণ ওই কত মাস পরে ওই ব্যবসাতে এক্সট্রা টাকাটা দিয়েছিল সেই মাসটাকে আমাদেরকে বের করতে হবে, কারণ আমাদের লাভটা আগে থেকে বলে দিয়েছে। তাহলে প্রথমে কি করব, অরুণ ও অজয়ের বছরের শুরুতে মূলধনের অনুপাতটা বের করব, যেটা হচ্ছে 4:5, 0 কেটে গেল, 6 4 24 আর 6 5 30। এবার লিখি, আমরা জানি না কত মাস, সেই জন্য লিখবো ধরি অরুণ x মাস পরে ব্যবসায় আরও এত টাকা দিয়েছিলেন 12,000 টাকা। তাহলে 1 মাস হিসাবে অরুণের মোট মূলধন কত হবে, তাহলে সেটা বের করি। সেটা হবে কি তোমার 24,000 ইন্টু এক্স, আমরা এক্সের মানটা জানি না, প্লাস 24,000 প্লাস এত টাকা আমরা এক্সট্রা দিয়েছি ইন্টু 12 মাইনাস এক্স, মানে এক্স কত মাস জানি না, এক্সটাকে তো আমার বের করতে হবে। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে বাকি এক্সট্রা দিয়েছে এত টাকা, কারণ ও আরও দিয়েছিল। প্রথম এক্স মাস তো এত টাকাই ছিল তাই না, সেটাকে আমরা ক্যালকুলেশন করলাম। এরপর লিখবো 1 মাস হিসাবে অজয়ের মোট মূলধন কত, 30,000 ইন্টু 12 মানে এত টাকা। বছরের শেষে মোট লাভ হচ্ছে 14,030 টাকা। তাহলে অরুণের লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা, এটা আমাদের বলে দিয়েছে ইনফরমেশনে, ঠিক আছে। তাহলে আমরা জানি লভ্যাংশের অনুপাত ও মূলধনের অনুপাত সমান হয়, ঠিক আছে, আমরা জানি যে লভ্যাংশ যত অনুপাত আর মূলধন অনুপাত প্রায় সমান হবে। এবার শর্তানুসারে কি করতে হবে আমাদেরকে, ওদের দুজনার লভ্যাংশের অনুপাত বের করলাম। লভ্যাংশ অনুপাত বের করার পরে মূলধনটা এটা অরুণ পেয়েছে, বাকি তাহলে কত পাবে, বাকি অজয় পাবে, কারণ দুজনা মেম্বারশিপ আছে না। এরপরে কাটাকাটি করছি, সিম্পল। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, 12,000টাকে কমন নিয়ে নিলাম, 12,000 সাথে 36 গুণ করলে এই ভ্যালুটা পাওয়া যায়, মাইনাস এক্স। নিচে আছে একক, দশক, শতক, হাজার, 3,60,000 টাকা। 0 কেটে গেল, 12 3 36, পাশে 0 0 30। এখানে 7130 বাই এই বিয়োগটা করলে 6900 কেটে গেল। তাহলে এই যেটা আমরা টার্মটা পেলাম, এই যে 30টা, এই 30টা এর সাথে গুণ করে দিলাম উপরে, বাই 690 তো আছি। এবার কাটাকুটি করলাম তোমার 30 দিয়েই করলাম, 0 কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, 3 3 9, 23। আবার 23টাকে 713 দিয়ে করলে 31 হয়ে যাচ্ছে, পাশে হিসাবটা করেছি। তো 36 মাইনাস এক্স ইকুয়াল টু 31, তাহলে এক্সের মানটা কত হবে, সিম্পল ইকুয়েশন, এক্স সমান 36 মানে 31 মানে 5। তাহলে অরুণ 5 মাস পরে ব্যবসায় আরও টাকা দিয়েছিলেন, সেই জন্যই তো এই এত টাকা লাভ হয়েছে। তাহলে কত মাস পরে টাকা দিয়েছে, 5 মাস পরে, এটাই হচ্ছে উত্তর। তাহলে অঙ্কটা মানে বুঝতে পারলে তো, যে অরুণ আর অজয় দুজনা যে মূলধনটা দিয়েছে সেটা আমরা অনুপাতটা বের করব। আমরা জানি না যে কত মাস পরে টাকাটা দিচ্ছে, তাই আমরা এক্স মাস ধরে নিয়েছি। এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছে এত টাকা, যেটা বলে দিয়েছে। তাহলে 1 মাসে হিসাব করলে কত হবে,
যত মাস টাকা দেয় না তত সাথে তো আগের ওই অতটাই গুণ হবে, তাই না? আমি যদি 3 মাস যদি টাকা না দিই তা তার আগের টাকাটা তো ওর সাথে গুণ হচ্ছে 3 মাস, তারপরে আমি টাকা দেবো, তো সেই পরেরটা তো জানি না, তাই 12 - 6, 12 - 3 যেটাকে বোঝা যায়, এটা তো 5 মাসে করেছে, তাহলে 5 মাস দিয়েছে এত টাকা, পরে 5 মাস মানে 12 - 5 মানে 7 মাসে দিয়েছে এই এত টাকাটা, মানে এটা 5 মাস এটা 7 মাস, টোটাল 12 মাসে 1 বছর। এবার ভ্যালুটা বের করলাম। এবার 1 মাসে অজয় কত দিয়েছে, অজয় তো কোনো কিছুই করে না, ও সেম টাকাটাই রেখেছে 12 মাসে, তার মানে এই যে এত টাকা 3,60,000 টাকা। এবার বছরের শেষে মোট লাভ হয়েছে এত টাকা, তাহলে অরুণের লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা। তাহলে আমরা জানি লভ্যাংশের অনুপাত ও মূলধনের অনুপাত সমান হয়। এবার এটা বের করলাম, 36 - x সমান 31, তাহলে মানে x হচ্ছে 5, তাহলে অরুণ 5 মাস পরে ব্যবসায় আরও টাকা দিয়েছিলেন। এটা হয়ে গেল উত্তর। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।